আমরা বের হয়েছি, যারা জানতে চাচ্ছিলেন আমরা ঠিক আছে কিনা, আমরা ঠিক আছে, আমরা বের হয়েছি। সামনে বোমা কিছু দেখা গেছিল, তো ওইখানে হচ্ছে আমরা চেক চলতেছে আমাদের। এই আমাদের রাস্তা অবরোধ করা হয়েছিল, দেখেন এই যদি আমাদের রাস্তা অবরোধ করা হয়েছিল, এবং হচ্ছে আমাদের সাথে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা। এই যে দেখেন, এই যে গুলি করতেছে না কেন দেখে, এত কিছুর পর হোক আমাদের উপর এত কিছুর পরে হামলা হয়েছে। গাড়ি যাচ্ছে কেন এভাবে? দেখেন আমাদের উপরে এই যে হামলা হয়েছিল, এখানে পিছনে আমাদের বেশি কই এরকম যাচ্ছে কেন, পিছনে এই বিক্ষিপ্ত ভাবে যাচ্ছে কেন এইভাবে, বহরটা ঠিক ঠিক মতো যাচ্ছে না কেন? তুমি একদম মাঝে লাইনেই থাকবা। জি স্যার। ওই কুত্তার বাচ্চারা এই লিগের এই ইট মারতেছে, একটা লাশ দিয়ে জায়গা ফালাই দেয়, একটা লাশ ফালাই দিলে, আরে ভাই লাশ ফালাই দেন, একটা গুলি করে দেন মিয়া, ফালাই দিলে বাকি সব তো এই যে পুলিশ সরে গেল, এখানে রোডটা ফ্রি রেখে। হোয়াট ইজ দিস? এইভাবে এই যে দেখেন সামনে থেকে হামলা চলতেছে এখন পর্যন্ত। না ফালাইলে আমাদের কাছে এই গাড়িতে মারবে, আমার গাড়িতে মারবে রে, আমার গাড়িতে হামলা হয়েছে। আরে ভাই গুলি করেন, আরে গুলি করেন মিয়া। এই দেখেন আমার গাড়িতে হামলা হয়েছে, এই মুহূর্তে আমার উপরে হামলা হয়েছে। সেনাবাহিনী কি করলো? কি করলো? আর্মি, এই দেখো আমার উপরে হামলা হয়েছে, আমার পায়ের উপরে গ্লাস ঢুকছে। সেনাবাহিনী কি করতেছে? সেনাবাহিনী তো আমাদের আরে এদিকে হামলা হয়েছে, ফাঁসাই দিল তো আমাদেরকে, সেনাবাহিনী তো ফাঁসাই দিল। এই দেখেন আমার গাড়ি গ্লাস ভেঙে ফেলছে, হামলা চলতেছে এখন, আমার এর মধ্যে গ্লাস ঢুকে গেছে মনে হয়। সেনাবাহিনী তো ফাঁসাই দিল, সেনাবাহিনী কি করতেছে? বসে রয়েছে তো। আমার গাড়িতে এই মুহূর্তে হামলা হয়েছে, দেখেন এই এদিকে, আরে গুলি করেন না কেন? এই যে আমার উপরে হামলা হয়েছে, আমার পায়ের মধ্যে গ্লাস ঢুকে গেছে, আমার পায়ের মধ্যে গ্লাস ঢুকছে, আপনারা গুলি না করে দাঁড়ায় আছে রে। ভাই ভাই আমার গ্লাস ঢুকছে কয়েকটা মনে হয় ভাই, আমার শরীরে গ্লাস ঢুকে গেছে কয়েকটা। কি প্রোটেকশন দিল ওরা? ওটা ফাটাই দিল, এই মুখগুলো চেক দিল না ওরা। এই দেখেন আমার উপরে হামলা হওয়ার পরে আমার পায়ের মধ্যে পর্যন্ত গ্লাস ঢুকেছে, আপনারা দিক দিয়ে গুলি না করে দাঁড়ায় তামাশা দেখেন। কিসের প্রোটেকশন দিল ওরা আমাদের? কি প্রোটেকশন দিল? এখানে আইসা তারা বিট্রে করছে পুরোপুরি, আগের বার বিট্রে করছে, এইবার নাকি ফুল অ্যাক্সেস দেওয়া হয়েছে তার গুলি করার, কোন ধরনের গুলি তো করেই নাই তারা। এখানে আমার উপরে হামলা হয়েছে, দেখেন আমার গাড়ির গ্লাস ভেঙে গেছে। আমি মাদারীপুরের প্রধান সমন্বয়ক শহীদুল ভাই এই গাড়িতে আছি, আমাদের উপরে হামলা হয়েছে, একটা গুলি পর্যন্ত করে নাই, কিন্তু এই দেখেন আমার পায়ের মধ্যে গ্লাস ঢুকে গেছে। আমার শরীরে গ্লাস ঢুকছে ভাই, না দেখছো? না না আমি তো বেরোবো ভাই, ভাই আমার গ্লাস ভাঙা ভাই, আমার গ্লাস ভাঙা, আমি বেরোতে হবে আমার। আল্লাহ, আবার গ্লাসগুলো ভাই কয়েকটা ঢুকছে মনে হয় পায়ের মধ্যে ভাই, আমি বুঝতে পারতেছি কতগুলো ঢুকছে। ইয়ে করো না না ভাই এদিকে আসার দরকার নেই, আপনি থাকেন, আমি এদিক দিয়ে ব্যাগ দিয়ে সেফ দিয়ে রাখতে হবে আমার। পাটা ফ্রি করো ভাই, নিচে গ্লাস কতগুলো আছে এটা দেখতে হবে আগে, এটা দেখেন তো নিচে এখানে গ্লাস আছে কিনা কোনো। ভাই এইটুকু এর মধ্যে ফেলে দেন গ্লাসগুলো, আস্তে আস্তে ভাই আমার পায়ের পড়তেছে। ভাই আমি তো এতে বসতে পারতেছি না গ্লাসের জন্য, আমার গ্লাস ঢুকে গেছে কয়েকটা। ভাই এই জানামাজ দেন, জানামাজ উপরে বসি ভাই, জানামাজ দেন, এই উপর জানামাজ দেন, এগুলোর উপর দেন। গোপালীরা মনে রাখিস, আর্মি কি করলো? আর্মি তো আমি লাইনে ফাঁসিয়ে দিল, ওর আর্মি তো পুরা ফাঁসাই দিল।
মানে গলিপথ গুলো তার প্রোটেকশন দিবে না? গলিপথ গুলো প্রোটেকশন দিবে তো। এখানে বোমা সদস্য কিছু পাওয়া গেছিল, এর উপরে আমাদের উপরে হামলা হয়েছে। দেখেন আমার গাড়ির অবস্থা, আমার উপরে হামলা হয়েছে, আমার শরীরে কয়েকটা গ্লাসের ঢুকছে। ওই দেখা হয়েছে হামলা করতেছে কুত্তার বাচ্চা, দেখেন লিখে এই দেখেন ভাই ভাই দান 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 ভাই ভাই আস্তে আস্তে লাগলে একটা ব্যাগ এই ব্যাগটা ব্যাগ গান আমার কিসের প্রোটেকশন? যাক পড়ে গেছে আমরা শেষ। পাগলের বাচ্চা এখানে। পাগলটা বিদ্যুৎ জানা। আমাদের মুভমেন্ট চলতেছে, আমরা চলে যাচ্ছি এখন, ফিরবো ইনশাল্লাহ আমরা গোপালগঞ্জ। আবার আমরা গোপালগঞ্জ থেকে বের হচ্ছি, আমরা গোপালগঞ্জ আসবো ইনশাল্লাহ, আবার আসবো। এই যে গ্লাস দেখেন, এটা তো ভাঙচুর করা হয়েছে, এটা তো হামলা হয়েছে। একটা গুলি করেনি, র্যাব বিজিবি সামনে দাঁড়ানো ছিল, এই অবস্থা আমার উপর হামলা হয়েছে। একটা গুলি করেনি। দেখেন আমার গাড়ির অবস্থা, এই দেখেন আমার অবস্থা, আমার পায়ের মধ্যে কতগুলো গ্লাস আছে। কোথায় কোথায়? এই গ্লাস গেছে, এটা গেছে। এখানে তো আমি কারো টাচ করতে পারতেছি না, পুলিশের টাচ করতে পারতেছি না। যদি আমাদের গণঅভ্যুত্থানের শক্তি রাস্তায় থাকেন, মাদারীপুরে বা যেখানে আছেন, আপনারা আমাদেরকে আমাদের সাথে থাকেন। আমি কোনো পুলিশ বাহিনী কারো বিশ্বাস করতে পারতেছি না। দুজনে আহত হয়েছি আমরা। এখন পুলিশ মানে আর্মি প্রোটেকশনে রওনা দিয়েছি। রাস্তায় হামলা হয়েছিল, আমরা এই মাত্র একটু আমার উপরে হামলা। আমার ক্ষয়ক্ষতি খুব বেশি না হলেও হয়েছে। হ্যাঁ পড়ছে, বাইক দেখতে পরে নাই মা কি হয়েছে। যদি রক্ত জড়াতে না পারে কি হামলা করছে আমার উপরে? আমরা রওনা। আরে ভাই আমি তো বলছি আমার জান খা গোপালগঞ্জে হামলা করছে, আমরা রওনা দিছি প্রোটেকশনের উপর ওরা হামলা করছে। আমার গাড়ির উপরে ককটেল নিক্ষেপ হয়েছে, গাড়ির গ্লাস ভেঙে গেছে। আমি দুই দফা হামলা হয়েছে গাড়ির উপরে। মাদারীপুর জেলার প্রধান সমন্বয়ক এবং মাদারীপুর জেলার তত্ত্বাবধায়ক রকিব হাসান, দুজনেই আমরা আহত হয়েছি। বাট আমরা অন দ্য ওয়ে টু, আমরা চলছি। দোয়া করেন ইনশাআল্লাহ। আর্মি ইন্টেলিজেন্স এদের ইনফরমেশন দিয়ে লাভ নেই ভাই। ভাই এভরিওয়ান নোস উই আর হিয়ার, ব্লাডি এন্ড বাস্টার্ড, এভরিওয়ান নোস উই আর হিয়ার। আমরা আমাদের অবস্থা কি ছিল এভরিওয়ান। আর্মিটা কি করলো বলো? আর্মি প্রো আমরা তো ফাঁসাই আমার ভাই এখানে আমার উপর হামলা হইতেছে, দেখতেছে আমার উপর হামলা হইতেছে। ওখানে দাঁড়ায় ওকে দাঁড়ায় হাসতেছে ভাই, হোয়াট ইজ দিস? বিজেপি ও আর আমি বলতেছি আমার উপর হামলা হচ্ছে ভাই। পুরো রাষ্ট্র আমাদের শত্রু। না বললে আমার অস্ত্র দিয়ে দেন। না পুরো সরকার আমরা বের হইছি, এই দেখেন আমার উপরে হামলা। অল্প আমি এবং মাদারীপুরের জেলার প্রধান সমন্বয়কারী শহীদুল ইসলাম ভাই আমাদের, আমি লাইভে থাকা অবস্থা আমার হামলা হয়েছে। ভাই যাত্রাবাড়ি ব্লকেট হচ্ছে ইসে দুনিয়া কলেজের সামনে ব্লকেট করা হয়েছে, আপনারা ব্লকেট করেন, সারা দেশ ব্লকেট করে দেন। গোপালগঞ্জ যত কাউন্টার আছে সব মুজিববাদীদের কবর আজকে রচনা করেন। সব একটা বদলে 10টা লাশ থাকবে। শেখের মাথা ভাঙ। এই জেলায় ফেরত আসবো ইনশাআল্লাহ। কবর তুলে পুরানো একদম মুজিবের যা আছে হাতে সব উড়ে গেল। শহরের বাচ্চা আমার ফোন কোথায় পড়ে গেছে? ও এখানে। ভাই ভাই আমার গাড়িতে আরেক দফা হামলা হয়েছে ভাই। আমি যে কাঁচের টুকটা ঢুকে গেছে আমার করে, আমি আর শহীদুল ভাই দুজনে টুকটাক আহত হয়েছি। ভাই আমি জানি না ভাই কোথায় যাবো, আমরা লোকেশনটা বলতে পারতেছি না এখন পর্যন্ত, লোকেশন বলতে পারতেছি না। এটা হচ্ছে আর্মি যেখানে নিয়ে বাহিনী যেখানে নিয়ে যাবে সেখানে যেতে হবে। কোনো অপশন নেই। ভাই আমি বলতে পারতেছি না ভাই, আমি নাজির ফোন দিচ্ছি আমি আপনারে। রহমান ভাই, হ্যাঁ আরির ভাই, ভাই ভাই আমার গাড়িতে আরেক দফা হামলা হয়েছে ভাই। আমি হচ্ছে ওই গ্লাস কয়েকটা টুকটা ঢুকছে আর কি। আমি আরো যে শহীদুল ভাই আমাদের মাদারীপুর জেলার প্রধান সমন্বয়কারী দুজনেই আহত। আমরা এখন গাড়ি বহরের সাথে আছি, কোন দিক যাচ্ছি এটা বুঝতেছি না, টানের সাথে আছি এখন, আসতেছি। আমরা গোপালগঞ্জ দিকে যাচ্ছি। নির্মা আছে, নির্মা গাড়িতে আছে ভাই। না আমার সাথে আরেক গাড়িতে আছে।
হবে কি কাজে লাগলো আমাদের? আমি তো উল্টা আহত হইলাম, তাহলে আমার লাভ হলো কি ভাই? আহত হলো, আমার গাড়ি ভাঙছে। হ্যালো থামলো কেন স্যার এখানে? হ্যাঁ ভাই, ব্রিজের এখানে থামলো কেন? আপডেট হচ্ছে আমার গাড়িতে হামলা হয়েছে, তো আমি তো আহত হয়ে আমার গ্লাস থামাই কেন থামাইলো? টুকরা কয়টা ঢুকে গেছে আমার এই হাতের মধ্যে। লাইন এসে বিএপি লাইন ক্লিয়ার করে তারপর ইয়ে করবে গোনা পরামর্শ। হ্যাঁ ওই যে ভাই আমি আরে ভাই আর প্রোটেকশন সহ কিসের প্রোটেকশন? এটা কোনো গুলি করে না, কিছু করে না, আমার সামনে এটা সামনে দ্বারা আমার মারতেছে, মারতেছে। চোখের সামনে এরপরও এরা কোনো হামলা ওই করলো না, ব্যবস্থা নিল না। এই যে যান 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 আপনি যান, ফায়ার শব্দ পাইতেছেন? যান। এই যে দেখেন, এই যে আমরা হামলা করতেছি, আমরা চেষ্টা করতেছি, এই দেখেন, গোনা প্রায় সবগুলো ধরো। এই দেখেন আমাদের উপরে আমরা ফায়ার করার চেষ্টা করতেছি, এই দেখেন এখানে দেখেন, এই যে দেখেন, এই যে মুজিববাদীরা দেখেন 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 কুত্তার বাচ্চা মার খান কি বলো? মার, গুলি কর, গুলি কর তার বাচ্চারা। একটা গুলি করে না, গুলি করতে তো আগাবে, একটা গুলি করলো না। গাছ ফেলাই দিছে, আই হে রে, তো রাস্তা যাওয়া যাবে না, গাছ ফেলাই দিছে এপিসি আছে, এপিসি যাও, ভাই, কাছাকাছি থাকো। সাবধান, গাড়ির পাশে থাকেন, আমার কিন্তু গ্লাস ভাঙা ভাই, গুলি করলে আমার গায়ে লাগবো, তোমার ব্যাগটা কাছে রাখো। ব্যাগটা কাছে রাখতে হবে ভাই, গুলি করলে আমার গায়ে লাগবে। সরাই দিব ওই যে ইন্ডিয়া। যাও যাও, চলে যাও, চলে যাও, একদম চলে যাও। ওগো খাইছি। যান, যাও। এই যে গুলি করলে চলে যাও। যান যান, শাবাশ। সাবাস সাবাস। গোনা পরা তগো কবর রচনা করমু খান কি ছেলেরা। এই দেখেন তগো যারা আছো তগো সব বাড়ি করে জ্বালা দেবো চোদানি বলো না। কালকে থেকে দেখবি খানকির বলো না। পুরো রাস্তা গুলি হচ্ছে, আমরা রাস্তাগুলির ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি। তগো গোপালীর না, কোনো আমরা অস্তিত্ব রাখবো না, নতুন চোদানি বলতে বলো না। পারছি না, আমাদের ফোর্স বাহিনী যেখানে নিয়ে যাচ্ছে আমরা ওদিকেই যাচ্ছি। আমরা এখন ইয়ে যাচ্ছি মোল্লারহাট দিয়ে। আমরা লোকেশন বুঝতে মোল্লারহাট, পারতেছি না। মোল্লারহাট। ভাই ভাই, নো লোকেশন, নো আমরা লোকেশন, লোকেশনে বুঝতে নো পারছি না, লোকেশন। আমাদের মানে ফোর্স যেখানে নিয়ে যায় আমরা ওইদিকেই যাচ্ছি। না, এটা বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। ফোর্স আমাদের নিয়ে যাচ্ছে, চতুর্দিকে মুহুর্মুহু গুলি হচ্ছে, ছাত্রলীগ যুগগুলি আমাদের এই মুহূর্তে হামলা দেখেন, গুলি এই করে যে চতুর্দিকে। এখানে আমার উপরে হামলা করে এখন আমরা জানি না আমরা আমার কাছে কোথায় যাচ্ছি, ঢুকে জানি গেছে না। কয়েকটা। ওকে, ওভার। আমি এবং ফৈজুর রহমান ভাই আমাদের মাদারীপুর জেলার প্রধান সমন্বয়কারী দুজনে আহত, এবং আমাদের সাথে আরো আমার ভাইরা আছে। আমাদের কয়েকটা গাড়িতে হামলা হয়েছে, এই পর্যন্ত আমাদের অনেকে আহত। যদি মৃত্যু না হয় তাইলে হচ্ছে আওয়ামী লীগ কিছুই করতে পারলি না, পারলে মাইরা ফেলা, পারলে মাইরা ফেলা, আজকে না পারতে পারলে কবর রচনা করবো। আজকে খবর ঢাকা যদি মাইরা ফেলতে পারো মাইরা ফেলা, গোপালী আসি সব মেরে নামো। সারা রাত দেরি করবো, গোপালীকে জবাই করবো। ওই খানকির বলা সামনে টানে কেন? ওরে গুলি করে এনে ভাই কেন? আমার হাতের ভিতরে চলতেছে বেশি মনে হয় কাজগুলো। একটু ধৈর্য ধারণ করো, কিছুক্ষণ পরে না মানে সে এক জায়গায় একটু নিরাপদ জায়গায় গেলে ওরা ট্রিটমেন্ট নিতে হবে, হসপিটালাইজ দিতে হবে। ছোট ই তো, আমার ছোট পায়ে বাচ্চাগুলো পায়ে তো। এটা পড়ছে। একটা বাড়ি মোটরসাইকেল স্বাগত গুলি, নগদ গুলি, একদম। যান যান যান। আমার কাছে ফেলেছে নাকি সামনে? ট্রাক ট্রাক কি করছে? ট্রাক কি করছে? ট্রাকে রাখতেছে আমাদের, না না না, না, টাকা আটকে ট্রাক ঘুরাচ্ছে ভাইয়া, ট্রাক। ট্রাক ঘুরাচ্ছে, এই নেমে কেমনে ঘুরাচ্ছে ও? কত বড় সাহস, ট্রাক ঘুরাচ্ছে। নগদ গুলি। আমরা ঠিক আছে সব ভাই, আমরা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা আসতেছি। আমরা একটু আহত, মানে আমার হচ্ছে গাড়িতে হামলা হতে, এই যে আমি আর আমাদের মাদারীপুর জেলার প্রধান সমন্বয়কারী শহীদুল ইসলাম ভাই, আমরা দুজনেই আহত, গাছের চোটা ঢুকে গেছে। নগদ আহ্বান করবো খানকির ছেলেরা, জায়েজ টাকা। মুজিব বাংলাদেশ থেকে মুজিববাদের কবর রচনা করা হবে। আজ থেকে একদম পুরো টোল করবো। আগে না, আগে না, এপিসির আগে না, এপিসির আগে না, এপিসির আগে না। এটার আগে, এটার সাথে এপিসির আগে দেবেন আবার, এটার সাথে থাকো। এটা পিছন দেখো। স্বরাষ্ট্র উপদেষ্টা এই আজাদ ভাই, নাইট ভাই আমাদের আমার সামনে গাড়িতে আছে, আমার সামনে গাড়িতে আছে নাইট ভাইরা, ব্ল্যাক কালার গাড়িতে আছে আমার সামনে গাড়িতে। নাইট ভাইরা ঠিক আছে, সেফ আছে। উপদেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ এবং সে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা বিট্রে করছে আমাদের সাথে, তারা বিট্রে করছে। আমরা ওইখানে থাকার পরেও তারা কোনো ধরনের ওয়েপন চালানোর ষষ্ঠ অনুমতি দেয়নি। উপদেষ্টা, আইজিপি, ডিআইজি, এআইজি সব
টোটাল পুলিশ প্রশাসন বিক্রি করেছে। ডিজিএফআই, এনএসআই, বর্ডার গার্ড সব বিপ্লবীদের হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। প্ল্যান করছে। তারা হাসে, বর্ডার গার্ড হাসে। ঐতিহাসিক মধুমতি, এই মধুমতিতে সব সালারের কবর রচনা করবো, সব গোপালী দিয়ে এই দেখেন, এই দেখেন সামনে আমাদের ব্লক দিয়ে রাখছে। হ্যাঁ, এরা এই ব্লক দিয়ে রাখছিল না এখানে। এরা লিগের, সব লিগের। আমার তো ভাই গাড়িতে গ্লাস নাই, আমার তো গ্লাস নাই ভাই, আমি কি করবো ভাই? টানের উপরে, আমার তো গাড়িতে টানের গ্লাস উপরে, নাই। টানের উপরে, ওদের গুলি করে মারবো বাঙ্গের বেটারা। টানের উপরে। এখন কথা বলবো না। Be careful. যা, তোরা দেখে গেলি, তোকেও দেখে গেলাম। র্যাব যাবে না? যাবে 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 ই দিচ্ছে, ছাড় দিচ্ছে। দেখো, হ্যাঁ, আমরা না না আটটা নাই, আমরা চলে আসছি। এপিসি পাহারার পরও সেটা হামলা করলো, তো এপিসি কি করলো? পৃথিবীর জানি না ভাই, জানি না, সবাই বিশুদ্ধ দেখছে। সব- ওর চোখের সামনে ককটেল ভাই, মারলো। এরকম ভাবে শহীদ ভাই। এইভাবে ককটেল মারা হইলো আমার গাড়িতে। পুরো তাকায় পৃথিবী তাকায় বিশুদ্ধ দেখলো। সবকে বিলিভ করে যায়, কোনো কোপালিকে বিলিভ করে যায়। এ আবার গুলি করতে, তোর এদিক গুলি করে কেন বাল? ব্যাগটা তোমার হাতে নাও, ব্যাগটা হাতে নিতে হবে, ব্যাগটা হাতে হ্যাঁ, নাও, ব্যাগটা হাতে নাও, ব্যাগটা হাতে নাও, ব্যাগটা হাতে নাও। দেখেন, যে জীবন বাঁচানো। সারিবদ্ধভাবে গোপালীরা ঢিলা মারবে। আবার মারবে, হ্যাঁ, ইট মারবে। কোথায় থাকে জানি না। জানাই তো, নিশ্চিত না। গ্লাস তো নাই। কুত্তার বাচ্চা, একটাই কুত্তার পিসি আছে, বাচ্চা, এপিসি চোর। আসবে 4-5টা, ভাই, মিনিমাম একটা 6টা লাগবে এপিসি না আছে। ভাই, একটা লাগবে না ভাই, একটা লাগবে না ভাই। মানে এই পরিস্থিতি তো মানে মিনিমাম একটা জন এপিসি আছে। একটা জন ছাড়া হয় না। আমরা চলছি, কন্টিনিউয়াস গুলি হচ্ছে, বোমা হচ্ছে, আমরা এপিসির প্রোটেকশনে আমরা চলছি, বাট রাস্তায় রাস্তায় গুলি হচ্ছে, বোমা হচ্ছে। অলরেডি আমার গাড়ির এতে ককটেল পড়েছে, আমি আহত হয়েছি, এবং আমার মাদারীপুরের তত্ত্বাবধায়ক এবং গ্রেটার ফরিদ তত্ত্বাবধায়ক রকিব হাসান আহত হয়েছে, বাট আমরা চলছি। আগে জানে না। না না আমরা চলছি, কোন দিকে যাচ্ছি জানি না। আমাদের এপিসি যেদিকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে মুভ করতেছে, রাস্তা ব্লকেট হচ্ছে, গুলি হচ্ছে, বোমা হচ্ছে, এর মধ্যে আমরা চলছি। দোয়া করেন আমাদের জন্য। ওকে। হ্যাঁ, আমাদের লোকগুলোর সন্দেহ তো ভাইয়া, আমাদের লোকগুলো সবাই ঠিক আছে? দেখো তো ভাইয়া, দেখো প্লিজ। জায় নামাজটা বাঁচাই দিলে বসতে পারলাম আমি। সবকিছু আল্লাহর মালিক, আমাদের শক্তি নাই, আল্লাহ সালাম। আল্লাহ ছাড়া আমরা কাউকে এই ভয় পাই না। মানুষকে মুক্ত করতে আমরা আইছি আল্লাহর রাস্তায়। জীবনের মায়া ত্যাগ করে আমরা এসেছি। জীবনের ভাই চলে যেতে সবাই ঠিক বলতে আমাদের 60 জনের মতো এই জিনিস ইসলাম না। মোটামুটি আহত, আমরা মানে আমাদের এসেছি 60 জন বলতে গণঅভ্যুত্থান হচ্ছে, আমাদের না, ওদের বেশি আহত। বিপ্লব শেষ হয়নি। কিন্তু ওরা তো গুলি আমরা নিয়ে আসছিল এবং বিপ্লবের মধ্যে ককটেল আছি। মারছে, বোমা আবু মারছে। সাইদ মুগ্ধ, শেষরি যুদ্ধ, আমরা বিপদের মধ্যে আছি। না, ঠিক আছে, ফুল বিয়ে রাখছে। এই আমাদের যেখানে ককটেল মারলো, এই গলিপথ গুলো পুলিশ লাইনে কি করলো? একটা পুলিশ রিপ্লাই করলো না। ভাই আমরা বের হচ্ছি, হ্যাঁ, টেনশন নাই, আর কিন্তু নামে নাই। বের হচ্ছি। আরে ভাই ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। গাড়িতে হামলা হইলো, ককটেল মারা দিল, আমার উপরে হামলা হইলো, আবার পরে ইট মারলো। এত কিছুতে ভয় পেলাম না। আপনি হচ্ছে আসেন। দোয়া করো, আমরা রওনা হচ্ছি এপিসি প্রোটেকশনে, বাট আমাদের উপর রাস্তার উপর মুহুর্মুহুর গুলি হচ্ছে, বোমা হচ্ছে, ককটেল মারতেছে। আমার গাড়িতে অলরেডি বোমা একটা এসে আঘাত করেছে, আমার গাড়ি গ্লাস ভেঙে গেছে। আমি এবং রকিব ইসলাম আমরা দুজনে আহত হয়েছি, বাট আমরা চলছি। সামনে এপিসি কোন দিকে নিয়ে যাচ্ছে জানি না, but জি, আমরা ওদেরকে follow করছি। এপিপি প্রোটেকশনে, সেনাবাহিনী প্রোটেকশনে বেরিয়েছি। মোল্লা বন্ধু, টেনশন করো না, বান্ধবে বুঝতে পারি। সবার জন্য দোয়া করতে সমস্যা নাই। আমি ঢাকা শহর গোপালগঞ্জে কারো রাখবো না, কোন আওয়ামী লীগের স্পন্সর লাগবো না, সব খানকে প্রধান জমি করবো। তুই রেডি থাক। অস্ত্র AK-47 80টা রেডি রাখবি। চিনি অভিযান করবো ঢাকা শহর থেকে। সঞ্জয় আসছে। ওকে, আমরা প্রোটেকশন, পুরো প্রোটেকশন দিচ্ছি। টেনশন করিস না বন্ধু, টেনশন করিস না, সেফ দিয়ে টেনশন আমরা করিস না বন্ধু। ওদিকে যাব, ঠিক নাই। আরে বাবা, আমরা সারা কাদিন ষষ্ঠ মন্দির না, ভাই যাত্রাবাড়ি এর হোটেলে এর বাইরে পিঠে শোয়ালে আমাদের প্রোটেকশন নিয়ে আপনার ভাই খেলোয়াড়। প্রোটেকশন দিয়ে কোথায় যাচ্ছে? তুমি ওই জায়নামাজের বাইরে যাও না, না না ভাই, ভাই যাবো না। বাইরে গেলে ডুববে। জায়নামাজের উপরে থাকো।
যা থাকে নিচের মধ্যে আমার মোটা জানা আমার চিকন জানা আসলে রক্ষা পাইতে না আসলে তাহলে রক্ষা ছিল না আমার আমি এরকম আমরা গণপ্রধান শেষ হয়েছে বিপ্লব শেষ হয় না বিপ্লব করতে বিপ্লব হবে চলবে চলবে। ওরা আমাদের ফুল মাস্টার প্ল্যান করছে একবারে একবারে তুমি বসো কম্পিউটার ভাই আপনি বসেন। সমস্যা ঠিক আছে আমি বসছি মারুফ ভাই হ্যাঁ মারুফ ভাই প্লিজ আমি এই যে বেরোচ্ছি আমরা বেরোচ্ছি আমাদের হ্যাঁ ধন্যবাদ ভাই তোর যাত্রা ব্লকেট করে দেন ঢাকা শহর অচল করে দেন একটু বাংলাদেশের বাইরে ঠিক আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি রেঞ্জ দিয়ে হেলিকপ্টার আনলো না কেন হেলিকপ্টার গুলি করতো হ্যাঁ আর হেলিকপ্টার গুলি নিয়ে তারা উড়িয়ে দিল হেলিকপ্টার নিয়ে গুলি করতো একটা গুলি করলো না পুলিশ মানে দুইটা হেলিকপ্টার এনে উপরে ঘুরাইলেই তো ওরা উড়িয়ে যেত খালি উপর থেকে ফাঁকা গুলি করলে হইতো সাউন্ড গ্রেনেড মারলে কয়েকটা হয়ে যেত এখন থেকে হেলিকপ্টার মুভমেন্ট করতে হবে যেখানে যাবে পুরো কোন মুভমেন্টটা কার বাবার কাছে রাস্তা দিয়ে মুভ করবে না না হেলিকপ্টার থাকবে তাহলে দরকার নেই কিসের দরকার কিসের হেলিকপ্টার রাস্তা দিয়ে হাইটে চলবো গাড়িও লাগবে না গুলি হয় মৃত্যু অথবা কিন্তু আনসার রাখলি তো এখানে আমরা লিডার দোয়া গুলি করলে করলেন আমরা গোপালগঞ্জ শোনো ভাইয়া, পুলিশ লাইনে অবরোধ অপারেশন ছিল বলছে, অনেক এখানে সময় আমরা এখন গুলি করতে আর্মি পারতাম। এপিসি প্রোটেকশন বের বুঝছো? হয়েছে কিন্তু আমাদের একদম বাইরে বাইরে গেল। পুরুলিয়া আমাদের উপরে হামলা হয়েছিল হামলার পরে হচ্ছে আমরা দুই হাতে মারতে যেতে পারি। একটা ককটেল আমার গাড়িতে আঘাত করেছে আমি মাঝে থাকতে সমন্বয়ক সদস্য হাওলাদার এবং মাদারীপুর এবং এখন থেকে যেখানে যাবো, minimum 20 টা রকিবুল জায়গা হাসান দুইজনেই আমরা আহত হয়েছি বাট পুলিশ এপিসি আমরা ফলো করছি কোথায় নিয়ে যায় জানি না দোয়া করেন সহি সালামতে আমরা যাতে আমাদের গন্তব্যে বুঝতে পারি এবং সবাইকে দোয়া করতে বলেন সুযোগ ছিল আজকে হ্যাঁ আওয়ামী লীগের প্রতি বিপ্লবের পারলো না করতে না, আমাদের সবগুলো মাইরা ফেলতে পারতো একসাথে হ্যাঁ না না মুখ করতে চারপাশে আটকাতো ভাই ওই পুলিশ সেরে গেছে আরে ভাই পুলিশ সেরে গেছে লাগছে না আমার এখানে আমার পুলিশ সেরে গেছে খানকির বলার হাসে আরে ভাই গ্লাস ঢুকছে অনেকগুলো আমার পুলিশ আরে ভাই বিজেপি দাঁড়ানো আমার এটি সামনে। সব চিনে রাখছি আমরা আর্মি এপিসি পড়েছে রওনা দিয়েছি তারা ভাবতেছে দুদিকে আমাদের মুহুর্মুহু গুলি হচ্ছে ককটেল ফেলতেছে ভাই, অলরেডি একটা আমি ককটেল যেগুলো আমার বললাম, গাড়িতে আঘাত ভাই, করছে এই করতেছে, কি করতেছে? আমি এবং রকিব হাসান তো আমাদের ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক দুইজনেই আমরা আহত হয়েছি এবং আমরা ওই এপিসি কে ফলো করে আমরা চলছি সবাইকে দোয়া করতে বলো এবং সবাই সতর্ক অবস্থানে থাকো বাংলার মাটি থেকে আমলিগের বীজ আমরা উৎপাদিত করে ছাড়বো ইনশাআল্লাহ এবং আমলিগের কোন দালাল যাতে এনসিপির ভিতরে ঢুকতে না পারে এনসিপি কে পরিচালনা করতে না পারে সেইভাবে সতর্ক থাকবো এবং আমলিগের এনসিপির ভিতরে কোন ধরনের দালাল সদ্য গিরগিটির মতো এখানে সাংবাদিকরা যাতে সব ঢুকতে ছিল। না পারে সবার ব্যাপারে সতর্ক থাকবা ধন্যবাদ সবাইকে জানি দেখেন জানি যান ভাই ঠিক আছে ভাই আমাদের এই যে বের হই আমরা এখান থেকে গোপালগঞ্জ নিয়ে যাবো। গোপালগঞ্জ জেলা থেকে বের হয়ে গেছি সুদুল ভাই গোপালগঞ্জ জেলা থেকে বের হয়েছি আমরা একটা করে থাকবে আমরা এত সময় গোপালগঞ্জ পুলিশ লাইনে অবরুদ্ধ ছিল গোপালগঞ্জ জেলা থেকে বের হয়েছি সমস্যা নেই। সবাই সেফটি বের হয়েছে আমরা বাগেরহাট আছি আসনাদ টেনশন নেওয়ার কোনো কারণ নাই আমরা বাগেরহাট জেলাতে আছি আমরা আমাদের ফরিদপুর জেলা তো সেফলি ফেরত আসছি হালকা হতে হয়েছি কয়েকটা ক্লাস দিচ্ছে আমার রক্ত তো বের করতে পারে না আমি তো বলছিলাম আমার পাঞ্জাবি দিয়ে পুরো রক্ত যদি বের করতে না পারে তাই আওয়ামী লীগের চুরি করে থাকে চুরি কিনে দিব আমি আওয়ামী লীগের লোকদের কিছুক্ষণ আগে আমরা আর্মি এপিসি প্রোটেকশনে আমরা রওনা দিয়েছি কোথায় নিয়ে যায় আমরা জানি না বলি রাস্তায় মুহুর্মুহু গুলি হচ্ছে ককটেল বিস্ফোরণ হচ্ছে অলরেডি একটি ককটেল আমার গাড়িতে আঘাত করেছে আমার গাড়ির গ্লাস ভেঙে ওর ভিতর প্রবেশ করেছে আমি এবং আমার গ্রেটার ফরিদপুর তত্ত্বাবধায়ক রকিবুল হাসান আমরা আহত হয়েছি বাট আমরা চলছি আল্লাহর কাছে দোয়া করে আমরা যদি সহি সালামতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি সবাইকে দোয়া করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রুদ্র ভাই ধরবেন আসলে আমার তো ভাই গাড়িতে ওই যে গ্লাস না গ্লাস ভাঙে আছে বুঝছেন কিন্তু আর ঝামেলার মধ্যে আছে আমার তো গাড়িতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলতেছি ভাই পরে বলতেছি আমি এই তথ্যটা বাইর করতে হবে এখানে গাছ ফেলাইলো কারা
এখানেও গাছ ফেলেছি ওই যে ঘোড়াপাড়া মোড়ে পুলিশ সব জায়গায় বিট্রে করছে তুই পালিশ তো দিয়ে রাখ। হাসান ভাই ঠিক আছে, হাসান ভাই আমার পিছনে গাড়িতে আছে, নাহিদ ভাই সামনে গাড়িতে। এই গাড়িতে হাসান ভাই আছে কিনা আমি জানি না, আমি দেখিনি। নার্সারির পিছনে হ্যাঁ নাই গাছের সামনে নাহিদ ভাই আমার সামনে গাড়িতে, হাসান ভাই আমার পিছনে আছে, আমার গাড়ি সেকেন্ডে আছে। হয়তো ভাই তাহলে তো ল্যান্ড ক্রুজার হতো, আমি পাচ্ছি আমার মাথা আঘাত করতে, ওই ছোট গাড়ি হলে ককটেল সরাসরি 100% মাথা আঘাত করতাম। আমি ঢুকে যেতাম। গাড়ির ক্লাস দেখে মানে এইটা আপনি ল্যান্ড ক্রুজারে গাড়ি দেখেন, তো আল্লাহ বাঁচাইছে আমার, আমি ল্যান্ড ক্রুজারে সবাই আমি মারা ভিতরে যেতাম। ঢুকে যে ভাই তুমি এই গাড়ি গ্লাস কি পরিমাণ মোটা থাকে? গাড়ি কেউ বাঁচতো না, গাড়ি কেউ বাঁচতো না। কেউ বাঁচতো না। ভিতরে বিস্ফোরণ হলে বিস্ফোরণ হয়ে যেত। বিস্ফোরণ হয়ে সব গ্লাসে বেরো গ্লাসে। আমরা ছিটকে বেরিয়ে যেতাম কি ভাই তোমার কি বড় কেবল? এবারটা ই আমার টাইপ ছিল ভাই। এই আমার টাইপ সি কেবল আছে, এই ব্যাগের থেকে বের করো তো পিছনে দেখেন একটা ই আছে, পট আছে, লাইন আছে। ভাই। পিছনে দেখেন একটা লাইন আছে। পিছনে পিছনে এই যে এখানে ই লাগবে এটা ধরো ধরো ভাই, ধরো কেবল লাগবে, কেবল কেবল আছে, কেবল আছে আমার এখানে ঢুকাবো। দোকান ওখানে দোকান। দাও, একটু দাও। কোথায় এখানে? আরে বাবা এই যে লাইন ওটা মাথা ঢুকানো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। পাইছে লাইন। পাইছি 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 আল্লাহ পাইছি। এই কেবল আছে ভাই, কেবল আছে তো। আমার ফোন চার্জ না, 2% চার্জ, 2% চার্জ। কেবলটা দাও, একটু কেবলটা দাও ফার্স্ট। ও আমার ব্যাগে, যে ব্যাগে আমার ব্যাগে, আমার ব্যাগে পাইছি পাইছি। আমার ব্যাগে যেখানে আপনার এই যে এই কেবল এই যে আপনি বলে দেন সামনে না, এখানে পুলিশ ক্লিয়ার করে রাখছে। গোপালগঞ্জ জেলা নেই আমরা, সমস্যা নেই। বাগেরহাট আছে যদিও। এখানে পাপ মানে বিভিন্ন জেলার যত পুলিশ আছে, এই যে ভাই সিরাজগঞ্জ আছে না, রাকিব ভাই, হ্যাঁ সিরাজগঞ্জ উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি নাকি মনে লেখা গেছে। শুধু ভাই একটু ফোনটা 1 সেকেন্ডের জন্য। ভাইয়া তুমি নড়াচড়া করো না ভাইয়া প্লিজ ইয়ে তো কাছের কাজ তো না না নড়াচড়া করো না পাই আছে, কেটে যাবে জুতো আছে। হাতের মধ্যে জ্বালাইতেছে ওগুলা। হ্যাঁ সেভেন রাখতে হবে সবসময় ভাইয়া ফার্স্ট এড বক্স রাখবেন সবসময় স্টেট বক্স আছে। আছে আচ্ছা কোথায় আছে? ওইটা ওটা দাও। বের করতে পারলে লাভ। এখন তো রাজনীতি করতে হইলে সব সব লাগে। লাগবে সব লাগবে বিষয়টা ছিল কি যে হামলা তো বন্ধু না করেও হয়েছে আমার উপরে, তাদের বাপের উপর ওটা বের করে না, বের করে না, বের করে না, যাই বের করে না, ভালো লাভ হবে না। কোনো আইন খুলতে হবে তো, বই বই পাই নাই, বিচার পাই নাই। সব ব্যান্ডেজ, ওই সময় তো ব্যান্ডেজ ছিল, কেটন, স্যাভলন, ভালো আছে, এভরিথিং ভালো আছে। দরকার আছে। এখনো তো চলছে হামলা। রাজনীতি যখন নামছি সব সব নিয়ে নিতে হবে সাথে নিয়ে নিতে এবং হবে। আর্মস ফারহান ঠিক আছে, নির্মাপু ফার্স্ট ঠিক নিতে আছে, হবে আর্মস এটা আমি এখন নিত্য আপু ফারহান ঠিক আছে, নির্মাপু ঠিক আছে। আমি আমি বাগেরহাট আছি এখন। আবার এই বাইরে ঢুকছে। আর্মস ইনক্লুড। আরে দূর এর কি? এই স্যান্ডেল খুলে ফেলো, স্যান্ডেল উপরে রাখো। ভাই গ্লাস না থাকলে তো পায়ে বা জুতো না থাকলে পায়ে ঢুকতো এগুলো। আর আমার বইটা খুব কষ্ট ওর বই যে ঈদ পড়ছে আমরা হচ্ছে গোপালগঞ্জ থেকে একটু শর্ট ব্রিফ করি। আমরা গোপালগঞ্জ গেছিলাম, তিনটা ঈদ পড়ছে আমি তো এই আমাদের এনসিপির সমাবেশ ছিল। এখানে হচ্ছে মুজিব ধর্মাবলম্বীরা, মুজিববাদীরা হামলা করে আমাদের উপরে এবং আমাদের অনেকে আহত হয়, ওই পক্ষের আহত হয়, আমাদের উপর মুহুর্মুহু গুলি যে চালায়, কোনো পরিবর্তনের জন্য চাই এবং রক্ত, হচ্ছে রক্ত ককটেল, দেওয়া ছাড়া কিছু হয় না। বোমা সহ ব্যাপক ধরনের হামলা চালায়। রক্ত ছাড়া কিছু হয় না এবং এক জন্ম পর্যায়ে রক্ত, তারা মসজিদে সৃষ্টি রক্ত, ঘোষণা দেয় অংশ সংগঠিত হয়ে রক্ত, আমাদের রক্তের উপরে মাধ্যমে হামলা সব চালানোর কিছু হয়। জন্য। পরবর্তীতে যখন আমাদের উপরে হামলা চালায় সুসংগঠিত হয়ে এবং হচ্ছে পুলিশ বাহিনী আমার সাথে বিট্রয় করে, পুলিশ বাহিনী কোনো প্রকার গুলি চালায় না, অথচ ওই পক্ষ থেকে হাজার হাজার গুলি আমাদের উপর চালানো হচ্ছে। তো পরবর্তীতে আমরা পুলিশ লাইন্সের দিকে যাই এবং হচ্ছে সেখান থেকে বের হই। বের হওয়ার পরে হচ্ছে আমরা এখন যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের গাড়িতে হামলা হয়। মাদারীপুর জেলার প্রধান সমন্বয়কারী শহীদুল ভাই এবং আমি প্রাথমিকভাবে আহত হই। আর ককটেল ছিল, যদি হচ্ছে
যা ই হতো মানে গাড়িটা যদি হেভি গাড়ি না হতো, ল্যান্ড ক্রুজার না হইতো, আমরা মারা যেতাম সবাই, কারণ ভিতরে ঢুকলে আমরা বাঁচার সম্ভাবনা ছিল না বললেই চলে। তো এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত। আর আমরা আমাদের বহর যাচ্ছে, আমরা বাগেরহাট যাচ্ছি, এবং বাগেরহাট থেকে আমরা ঢাকা ব্যাক করবো ইনশাল্লাহ। এই সবাই ব্যান্ডেজ করবেন। আর গাড়ির গাছ ভেঙে যাওয়াতে এখানে বসতে কষ্ট করে হচ্ছে, জায়নামাজ দিয়ে বসতে হচ্ছে সব জায়গায়। মিনিমাম 6টা, এই এই লাগবে 12টা। ভাই এই যে এই যে ভাই কাছে টুকটা ভাই শুধু ভাই এই যে ঢুকে আছে না, এই কাছে টুকটা না, ফেলে দাও, সাইডে ফেলে দাও, বাইরে দরকার না, বের বাইরে। এই রক্ত হালকা এই আছে যে ফার্স্ট না আছে, হ্যাঁ আছে আছে, হালকা একটু ই দেন দাও তো, এটা ব্যাগটা দাও। এই যে ছোট ছোট ঢুকছে তো ভাই, অনেকগুলো আমার বের করতে হবে। কি আছে, কি চাচ্ছ? মানে একটু ছোট যে বর্ষে এই যেন চিমটা চিমটা না চিমটা না, এই ডেটল বাকি আরে, ওটা আছে, এই যে ওটা আছে। কিছু একটা ম্যাক্সিমাম থাকলে দেন। এই হালকা রক্ত বেরোচ্ছে, সমস্যা নেই। রক্ত তো আমারও বের হচ্ছে, পুরো হাত কেটে গেছে, হাত কেটে গেছে। হ্যাঁ তানভীর, ম্যাডাম কি কিছু বলো না, খবরদার। হ্যাঁ ক্যাটাগরি ব্লকেড। সাবাস বাঘের বাচ্চা আমার, সাবাস সাবাস সাবাস। বলো অনির্দিষ্টকালের জন্য একটা গাড়ি চলবে না, পুরো ঢাকা শহর বন্ধ করে দাও। পুরো একদম সরু। পুরোটা সাবাস ঢাকা আমার শহর। বাঘের বাচ্চারা, একটা গাড়ি চলবে না, একটা গাড়ি। এই দেখো তানভীর, আমার এই যে এখানে হামলা হয়েছিল, গাড়িতে দেওয়া হয়েছে, ভাঙিয়ে ফেলছে আমার ককটেল মারছিল এখানে, বুঝছো? এই আমার ককটেল মারছিল এখানে। এই দেখো আমার গাড়িতে দেখো অবস্থা, যদি এটা হেভি গাড়ি না হইতো তাহলে আমি গেছিলাম ভাই আজকে, আমি না পুরা গাড়ি, আমরা সবাই গেছিলাম, সবাই গেছিল আজকে। এই দেখো আমাদের উপরে হামলা, গাড়িতে পুরো 6 জনই মারা যেত। সবাই। এই দেখো ককটেল, এই যে দেখো, এই দেখো এই গাড়ি গ্লাস ভাঙে একদম ককটেল মারছে তো এখানে, সবাই মারা যেতাম আর কি যদি প্রাডো না হইতো। সাবাস সাবাস বাঘের বাচ্চারা, সাবাস। পুরো ঢাকা শহর অচল করে দিবা। পুরো ঢাকা শহর আওয়ামী লীগের যতগুলো আছে খুঁজে বাইরে ফেলো। ওদের সাথে আর কোনো নেগোশিয়েট নাই, কোনো চলো ভাইয়া, এটা ধরো তো। সবাই নিয়ে নাও, ছাত্র দলের সবার সাথে কথা হয়েছে, আমার শান্তদেরকে ফোন দাও, ওরাও সর্বোচ্চ কোঅপারেট করবে। হ্যাঁ ঠিক আছে তো ভাইয়া, তোমরা লাইভে থাকো। ধরো।